আন্দোলনকারীরা জেলে যাক আর একটাও যেন আর্জিকর না হয়। জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস। পশ্চিমবঙ্গে গত 9ই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে একজন তরুণী চিকিৎসক তিনি ধর্ষিত হয়ে খুন হয়েছে, তদন্তের মধ্য দিয়ে উঠে এসছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত কিন্তু করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই, এবং এই কোর্টের মামলা চলছে কিন্তু দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। আজ সেই তরুণী চিকিৎসক যেখানকার বাসিন্দা ছিলেন সেই উত্তর কলকাতা শহরতলির উত্তর 24 পরগনা জেলার সোদপুরের সেই অঞ্চলটি যে থানার অন্তর্গত, সেই থানায় আজকে এই মুহূর্তে ঘেরাওয়ের অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন শুধুমাত্র যে একটি কোনো রাজনৈতিক দলের নয়, দেশের সাধারণ মানুষের কিন্তু আজকে এই ঘটনার তদন্তের জন্য তারা দাবি জানাচ্ছে। এবং সেই কারণে কিন্তু তরুণ চিকিৎসকের যেই বাসস্থান, যেখানে সেই অঞ্চলটি যে থানার অন্তর্গত উত্তর 24 পরগনা শহরতলির একেবারে ঘোলা থানার সামনে কিন্তু এসে হাজির হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল বিজেপি। ভারতীয় জনতা পার্টি এর প্রতিবাদ করলেও কিন্তু দেশের সাধারণ মানুষ এর কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছে। এই আন্দোলন, এই দোষীদের শাস্তির দাবি যে শুধু ভারতবর্ষের তা নয়, গোটা পৃথিবীর সাধারণ মানুষ কিন্তু গর্জে উঠেছে এই অন্যায়ের প্রতিবাদে। ইতিমধ্যেই এই কোর্ট এই বিষয়টি নিয়ে কিন্তু দেশের সুপ্রিম কোর্ট কিন্তু বিচার কার্য তারা চালাচ্ছেন। আগামী 5ই সেপ্টেম্বর আবার শুনানি। ইতিমধ্যেই কিন্তু প্রায় 75 ঘন্টারও বেশি সময় ধরে এই হাসপাতালের যে আরজিকর যে হাসপাতালের যে প্রাক্তন সুপার তাকে কিন্তু সিবিআই ইতিমধ্যে জেরা করছে। আমি ক্যামেরা পার্সন বন্ধুকে একবার দেখাতে বলবো, পুলিশ কিন্তু একেবারে ঘিরে রেখেছে অঞ্চলটি। এই মুহূর্তে বিজেপি কর্মীরা কিন্তু এখানে বসে গেছে অবস্থান বিক্ষোভে, কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু সেই থানা ঘেরাওয়ের ডাককে তারা প্রতিরোধ করার জন্য যা যা যাবতীয় প্রশাসনিক স্তরে করার দরকার সেটা কিন্তু করছে। কলকাতার সেই উত্তর শহরতলির ঘোলা থানার সামনে থেকেই পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। তার পরিবার, তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায়, দেখতে দেওয়া হয়নি। মিঠু মজুমদার পানিহাটির কাউন্সিলর তার বাবাকে দিয়ে, তার মাকে দিয়ে কার্যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে, অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি। বলানো হয়েছে তাদের মনের কথা নয়। জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে। নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই। এখানকার MLA মমতার নির্দেশে নির্মল ঘোষ শ্মশানে পরিজনদের সরিয়ে দিয়ে দাহর নেতৃত্ব দিয়েছেন। তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়াও। আজকে থানায় থানায় বিক্ষোভ অভিযান করছে এই ঘোড়া থানা, যেখানে আমাদের এই বোন তার বাড়ি। আপনারা জানেন এই নৃশংস বর্বরচিত হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনা সরকারি ধর্ষণ এবং খুন, এটি সাধারণ ঘটনা নয়। রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে, টানা 36 ঘন্টা ডিউটি দিয়েছে। আমাদের বোনকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তার দেহকে কলকাতা পুলিশ বিনীত গোয়েল জোর করে বাবার অমতে পোস্টমর্টম করিয়েছে। পোস্টমর্টম করানোর পরে সময় দেয়নি আমাদের বিধায়িকা নেত্রী অগ্নিমিত্র পাল, অ্যাডভোকেট কৌস্তব বাগচি, কাউন্সিলর সজল ঘোষ, তারা বাবার সঙ্গে ছিল। আমি ফোনে কৌস্তবের ফোনে কথা বলেছি,
স্বীকৃতি দিয়ে বলছে যে শুভেন্দু বাবু আই এম ইন প্রেসার, আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চাই, আমার মেয়ে, আমি তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই। জোর করে নিয়ে আসা হয়েছে পানিহাটি ভোলা থানা ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে। কেন ডিসি কলকাতা অভিষেক গুপ্তা আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্মশানে ছিল? আমি জানতে চাই কেন নির্মল ঘোষ তাকে মমতা পাঠিয়েছে? লোপাট করো, তাড়াতাড়ি করো, পরিষ্কার করে দাও, প্রমাণ রাখা যাবে না। লড়াই চালাবেন না, তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে দফা এক, চোর মমতার, স্বৈরাচারীর, লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে ছাড়বে না, জাগিলে লড়ো না, এর বিশ্ব জাগে না। আমার নারী শক্তি, আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি, আমরা মা শারদামণিকে মা বলি, আমরা দেবী দুর্গার পূজা করি। আমার বোনকে মেরেছ তোমরা, কেড়েছ তার সম্মান, আমরা তোমাদের ছাড়ব না। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখবো। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। দড়ি ধরে মারো টান, 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 দড়ি ধরে মারো টান। ভারত মাতা কি